নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের সীমাহীন বঞ্চনার বিরুদ্ধে জনমত তৈরি করতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর ডাকে জনগর্জন সভায় সাড়া দিতে পায়ে পা মিলিয়ে হাঁটলেন আইএনটিটিউসির শাখা সংগঠন অল বেঙ্গল ন্যাশনাল অ্যাম্বুলেন্স এমার্জেন্সি সার্ভিস অপারেটর অ্যান্ড অ্যাটেন্ডেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সভাপতি অসীম ধর ও বিভিন্ন জেলা থেকে আসা পদাধিকারীগণ। রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে সীমাহীন বঞ্চনা করে যাচ্ছে। একের পর এক আটকে দিয়েছে 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা, রাস্তা উন্নয়নের টাকা সহ অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের টাকা। তারা একটা আর্থিক সংকট তৈরি করে রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলিকে থমকে দিয়ে রাজ্য সরকারকে চাপে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে তিনিও লাগাতার আন্দোলন করে যাচ্ছেন। রাজ্যের প্রাপ্য বকেয়া 1,60,000 কোটি টাকা যাতে শীঘ্রই কেন্দ্র সরকার মিটিয়ে দেন এবং সেই উদ্দেশ্যেই কেন্দ্রের বিরুদ্ধে জনগর্জনের ডাক দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10ই মার্চ বেলা 11টার সময় তিনি রাজ্যবাসীর কাছে আহ্বান জানিয়েছিলেন যাতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জনগর্জন সভায় রাজ্যের সর্বস্তরের প্রতিটি মানুষ উপস্থিত হয়ে কেন্দ্রের এই বিমাতৃষ্ণ আচরণের বিরুদ্ধে প্রতিবাদ তোলেন। আর সেই প্রতিবাদের গর্জন যেন দিল্লি পর্যন্ত পৌঁছে যায়, সেই ডাকে রাজ্যের মানুষকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে অল বেঙ্গল ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিস অপারেটর অ্যান্ড অ্যাটেন্ডেন্স ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সভাপতি অসীম ধরের নেতৃত্বে বিরাট এক মিছিল ব্রিগেডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওই মিছিলে পা মিলিয়েছিলেন রাজ্য আইএনটিটিউসির পক্ষে নিমাই ঘোষ, উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সম্পাদক আইনজীবী ইন্দ্রজিৎ চ্যাটার্জি, সংগঠনের বিভিন্ন জেলা থেকে আসা বিভিন্ন পদাধিকারী নেতৃত্ববৃন্দ। এখন কড়া খবরে শুনুন এদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যোগ দিতে যাওয়ার সময় কি বললেন রাজ্য সভাপতি অসীম ধর। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জনগর্জন সভার ডাক দিয়েছেন, সেখানে পায়ে পায়ে পা মিলিয়ে আপনারা 102, 108-এর পক্ষ থেকে রাজ্য সভাপতি হিসেবে আপনিও যাচ্ছেন, কি বলবেন? আমাদের একটাই কথা, নেত্রীর ডাকে আমরা সাড়া দিয়েছি এবং সারা পশ্চিমবাংলা এবং আমাদের ঋতুপদ বন্দ্যোপাধ্যায় যে নেতৃত্ব শিখিয়েছেন যে মানুষের সাথে লড়া, সেই মানুষের সাথে লড়তে আমরা এখন এগিয়ে এসেছি মমতা ব্যানার্জির হাতকে আরও মজবুত করতে। এই বিজেপি সরকারের বঞ্চনা, আমাদের বাংলাকে যেভাবে বঞ্চনা করছে তার প্রতিবাদে আমরা আজকে এই মিছিলে সামিল হয়েছি। আজকের জনগর্জন সভা থেকে কোন দাবি আপনারা তুলবেন? আমাদের একটাই দাবি, 8 ঘন্টা ডিউটি চাই। আর চাই আমাদের ছেলেমেয়েদের সাথে লড়তে এবং ছেলেমেয়ের সুবিধার সাথে যেভাবে আমাদের কেন্দ্রীয় সরকার যে 12 ঘন্টা ডিউটি করেছে এইটা আমরা মানছি না, মানব না। যেহেতু 102 ও 108 একটি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, সেই জরুরি পরিষেবা কি ব্যাহত করে আপনারা আসছেন নাকি জরুরি পরিষেবা সচল রয়েছে? আমাদের কাজ হচ্ছে মানুষের সেবা দেওয়া, মানুষকে যাতে কোনো বিভ্রান্তি না হয়, যেটা একটা সময় কিছু লোক করেছিল তাদেরকে আমাদের নেতৃত্ব শ্রী ঋতুপদ বন্দ্যোপাধ্যায়ের একটাই কথা বলা, যেটা মমতা ব্যানার্জি বলেছে এবং সে বন্দ্যোপাধ্যায় বলেছে, কোনো কিছু বন্ধ করা চলবে না। তাই আমরা আমাদের যারা আজকে ছুটিতে আছে তাতেই এতগুলো, যদি আমরা মনে করতাম যে আরও লোক আনা তাহলে আজকে অব্যাহত হতো। তাই আমরা কাজকে চালু রেখে স্বচ্ছ সরলভাবে কাজকে পরিষেবা দেওয়া আমাদের কাজ, তাই করে দিয়ে আমরা আজকে এই মিছিল করছি যাতে কোনো পরিষেবা বন্ধ না হয়, মা বাচ্চা সুষ্ঠুভাবে জন্মায় এবং তার যেন পরিষেবা পায়, সেই জন্য আমাদের এই উদ্যোগ। অসীমবাবু, নিমাই ঘোষ এরা ছাড়াও এদিনের মিছিলে হাঁটলেন উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সম্পাদক আইনজীবী ইন্দ্রজিৎ চ্যাটার্জি। তিনি কি বললেন তাই শুনুন। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ঋতুপদ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের এই ইউনিটের অসীম ধর সারা পশ্চিমবঙ্গে কাজ করে চলেছে। শুভজিৎ মিত্র, নিমাই রায়, আমরা সবাই মিলে প্রায় 700 লোক আজকে এই 102, 108-এর কর্মীরা এমার্জেন্সি ডিউটি তাও আমরা এসছি এবং আমরা আজকে একটাই দাবি যে মোদি হাটাও দেশ বাঁচাও। যেভাবেই হোক এই কেন্দ্রীয় সরকারকে
বিসর্জন দিয়ে মানুষকে বাঁচাতে হবে, শ্রমিককে বাঁচাতে হবে। শ্রমিকদের কাজ করার যে শ্রম কোড সেটা বাতিল করতে হবে। 8 ঘন্টার বদলে যে 12 ঘন্টা ডিউটি করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদে আজকে সামিল হয়েছে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই অসীম ধরকে যে ঐকান্তিক প্রচেষ্টায় সারা বাংলা থেকে আমাদের 102, 108কে এক করে আজকে এই মিছিলে নিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা আজকে প্রতিবাদ সভায় আমরা সবাই সামিল হয়েছি। এদিনের প্রতিবাদ মিছিলে অসীমবাবুর সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটলেন রাজ্য আইএনটিটিউসির পক্ষে নিমাই ঘোষ। তিনি কি জানালেন তাই শুনুন এখন। তাদের ঐকান্তিক চেষ্টাকে আমি মনে করি আগামী দিন আরও সফল হবে। তৃণমূল কংগ্রেসের শক্তি বাড়বে, মমতা ব্যানার্জির শক্তি বাড়বে। যেভাবে লড়াই করছেন এনারা, আমি আইএনটিটিউসির তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, স্বপন সমাধানের তরফ থেকে ধন্যবাদ। এনারাই আবার একটা কাজ করেছেন, এখানে দেখুন জলছত্র করেছে এবং সেখানটা হচ্ছে স্ট্যাম্প ভেন্ডার অ্যাসোসিয়েশন, তারা করেছে জলছত্র যাতে জলের কোনো অসুবিধা না হয়, সমস্ত জায়গাটা এখানে করেছে। এদিন বিভিন্ন জেলা থেকে আসা 102, 108 এমার্জেন্সি সার্ভিসের বিভিন্ন প্রতিনিধিরা হাঁটলেন এবং তারা এই জনগর্জন সভায় যোগ দিতেছে। কে কি বলল তাই শুনুন এখন। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে 102 ও 108-এর কর্মী হিসেবে আজকে এই জনগর্জন সভায় ডাক দিয়েছেন, কি বলবেন? আপনাদের দাবি কি? দিদি আমাদের কথা রেখেছে এবং অসীমদা তো আছেই। অসীমদা আমাদের সবসময় বড় দাদার মতন খেয়াল রাখে। আমরা একজন 102-এর কর্মী, কোম্পানির কর্মী, তো সেক্ষেত্রে কোম্পানি অনেক ক্ষেত্রে আমাদের কোনো সুবিধায় ফেললে সেটা অসীমদা আমাদের লক্ষ্য করে। আপনার নাম? পূর্ব মেদিনীপুর জেলা থেকে আজকে 102, 108-এর কর্মী হিসেবে আপনারা জনগর্জন সভায় যোগ দিয়েছেন, কি বলবেন? কেন্দ্র সরকারের রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আমরা সবাই সাড়া দিয়ে আজকে পূর্ব মেদিনীপুর থেকে আমরা এখানে আন্দোলনে সামিল হয়েছি। এছাড়াও রাজ্যের প্রতি অনেক বিভিন্ন রকমের বঞ্চনা করা হচ্ছে, সেই বঞ্চনার সামগ্রিক প্রতিবাদ করতে আজ আমরা উপস্থিত হয়েছি এখানে। আপনার নাম? আমার নাম হচ্ছে ফারুক আলী খান, পূর্ব মেদিনীপুর থেকে। সুদূর পূর্ব বর্ধমান জেলা থেকে আজকে 102, 108-এর কর্মী হিসেবে এই জনগর্জন সভায় আপনারা যোগ দিয়েছেন, কি বলবেন? হ্যাঁ, বলছি আমাদের কেন্দ্র সরকারের যে বঞ্চনা করছে আমাদের বাংলায় সব কিছু থেকে আমাদেরকে মানে বাদ দিয়ে যাচ্ছে, তার জন্য এই জনগণের সভা আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হ্যাঁ আমরা আইডেন্টিসি সভাপতি এই সবাই উপস্থিত হতে। আপনার নাম? বললাম মঈনুদ্দিন। আজকে জনগর্জন সভায় 102, 108-এর কর্মী হিসেবে আপনারা যোগ দিয়েছেন, কি বলবেন? কি দাবি নিয়ে আপনাদের আজকে সবাই যোগদান? আমাদের রাজ্য আমি পশ্চিম মেদিনীপুর থেকে নান্টু চক্রবর্তী, জেনারেল সেক্রেটারি বলছি। তো আমাদের যে কেন্দ্রের বিরুদ্ধে আমাদের আজকে গর্জন সবার দিদি ডাক দিয়েছে, তাতে আমরা সবাই সামিল হয়েছি। আমরা তাতে চিৎকার জানাই কেন্দ্র সরকারকে, যাতে আমাদের 100 দিনের টাকা সমেত আমাদের কর্মীদের প্রক্রিয়া কিছু দাবি দাবা আছে সেগুলো যেন ফিরে দেওয়ার জন্য আজকের এই সভা। বাঁকুড়া জেলা থেকে আজকে আপনি এসেছেন এবং 102, 108-এর কর্মী হিসেবে প্রতিনিধিত্ব করছেন, কি বলুন? বাঁকুড়া জেলার জেনারেল সেক্রেটারি। আজকে আমরা ধিক্কার জানাতে এসেছি কেন্দ্রে বসে থাকা বিজেপি সরকারের বিরুদ্ধে, অপদার্থ সরকারের বিরুদ্ধে। আজ আমাদের 100 দিনের কাজের টাকা এবং এই আবাস যোজনার ঘরের টাকা এবং দীর্ঘদিন আটকে রেখেছে এবং আমাদের বাংলার মানুষরা যে নানা রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তার জন্য আমরা ধিক্কার জানাতে এসেছি। এবং তার থেকে বড় যেটা আমাদের সামনে লক্ষ্য, আমাদের লোকসভা ভোট সামনেই, সেই লোকসভা ভোটে আমরা 42টাই সিট মানে নিয়ে মমতা ব্যানার্জিকে উপহার তুলে দেবো। এবং এই যে কোকিলের মতো বসন্তর সময় এসেছে ওরা, আগে বিধানসভাতেও ডেলি প্যাসেঞ্জারি করে ওরা এসেছিল আমাদের এখানে বাংলার মানুষকে ভুল বোঝানোর জন্য এবং নানা রকম ধর্ম প্রচার অপপ্রচার করে বাংলার মানুষকে কোনোভাবেই বিভ্রান্ত করতে পারবে না। বাংলার মানুষ একটাই জানে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। এই যে আজকের জনসভায় আপনি যোগ দিয়েছেন 102, 108-এর কর্মী হিসেবে, যেখানে একটা হচ্ছে মানে জরুরি পরিষেবার সঙ্গে আপনারা যুক্ত, সেখানে আজকে কি আপনি ছুটি নিয়ে যোগ দিয়েছেন? আমি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মুরাদ শেখ বলছি। আমরা আমাদের কোনো সময় পরিষেবা বিঘ্ন ঘটাই না
আমাদের যে আজকে ছুটি আছে তারা আজকে আমরা এসেছি, আমাদের পরিষেবা চালু আছে এবং পরিষেবা সবসময় চালু থাকবে। কেন এই জনগর্জন সবাই আজকে যোগ দিলেন আপনারা? আজকে এই যে বিজেপি শাসিত যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ওনারা যে বিজেপি সরকার যে অত্যাচার শুরু করেছে দীর্ঘদিন ধরে, সেই অত্যাচার থেকে আমরা যাতে মুক্তি পাই সেই জন্য আজকে আমরা এই সমাবেশে যুক্ত। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি উত্তর চব্বিশ পরগনা। হ্যাঁ, মূলত কোন দাবি নিয়ে আজকে আপনাদের এই যে পদযাত্রা? আমাদের দাবি নিয়ে হচ্ছে আমাদের নেতৃত্ব মমতা ব্যানার্জি এবং আমাদের দলের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনগর্জন যে ডাকটা হচ্ছে 100 দিনের বকেয়া যে টাকা কেন্দ্র সরকার যেইভাবে আমাদের সাধারণ মানুষদের আটকে রেখেছে, সেই দাবিতে আমরা আজকে ধর্মতলায় সমস্ত ডিস্ট্রিক্ট থেকে এসে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে আমরা এই জনগণ সভায় অংশগ্রহণ করলাম। আপনার নাম? আমার নাম বাপি দেবনাথ, নর্থ চব্বিশ পরগনা। 102, 108-এর পক্ষ থেকে আজকে ব্রিগেডের এই জনগর্জন সভায় আপনারা যোগ দিয়েছেন। কলকাতা ডিস্ট্রিক্টের প্রতিনিধি হিসেবে আপনি যোগ দিয়েছেন, কি বলবেন? 102, 108 হিসাবে যে আমরা জনগর্জন সবাই যে যোগ দিয়েছি, যে বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে যে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ডাক দিয়েছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন, ওনার ডাকে সাড়া দিয়ে আমরা সকলে এসেছি। 100 দিনের কাজের দুর্নীতির বিরুদ্ধে যে টাকা আটকে দিয়েছে, রাজ্যকে যেভাবে ভাতে মারার চেষ্টা করছে, সেই হিসাবে আমরা সকলে একত্রিত হয়ে এসেছি। আপনার নাম? আমার নাম শেখ সাইদুর রহমান, কলকাতা ডিস্ট্রিক্ট। যার ডাকে আজ ব্রিগেডের এই জনগর্জন সভা, সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঞ্চ থেকে কি বললেন? অভিষেক ববিরা অলরেডি তাদের কথা বলেছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের কথা বলেছেন। আমি বারবার এক কথা বলবো না। আমার প্রথম কথা, গতকাল ইলেকশন কমিশনার একজন পদত্যাগ করেছেন। সংবাদপত্রে দেখলাম বাংলার ওপরে যথাচ্ছার সন্ত্রাস, বাংলার ওপরে জোর করে নির্বাচনী ফোর্সফুলি দখল করবার যে প্রচেষ্টা, কেন্দ্রীয় সরকারের লুট করবার যে প্রচেষ্টা তিনি মেনে নিতে পারেননি। তাকে আমরা মিটিং থেকে স্যালুট জানাই এবং মনে রাখবেন, প্রমাণিত হয়ে গেছে ইলেকশনের নামে কলঙ্ক। কেন্দ্রীয় সরকারের ভোটেরা আর কেন্দ্রীয় সরকারই ভোট পরিচালনা করছে। কখনো দেখেছেন? নিজের ল্যাজ নিজেই কাটছে। যে গাছের ডালে বসে আছে সেই গাছের ডালই কাটছে। গ্যারেন্টি কিসের গ্যারেন্টি? যে গ্যারেন্টির কোনো মূল্য নেই। 4 বছরে গ্যাসের দাম বেড়েছে কত? ওহে নন্দলাল, বলি বাহবা নন্দলাল, বিনা পয়সায় চাল ফুটছে। 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল। নির্বাচন আসলে 100 টাকা কমবে, আর নির্বাচন চলে গেলে 1000 টাকা বাড়বে। মনে রাখবেন, কেউ বলছে 2000 বাড়বে। 70,000 কোটি টাকা কামিয়েছে, পকেটে ভরেছে শুধু গ্যাসের দাম বাড়িয়ে। মনে ছিল না গরিব লোকেদের কেরোসিন নেই, তাদের কাঠ নেই, তাদের কয়লা নেই, তারা রান্না করবে কোথা থেকে? মনে ছিল না? কোথায় ছিল আপনাদের গ্যারেন্টি? 100 দিনের কাজ সংবিধানের গ্যারেন্টি। বলুন আপনারা, আমরা 72,000 কোটি টাকা খরচ করে 3 কোটির ওপর শ্রম দিবস বাংলায় তৈরি করেছি কি করিনি? আমরা 1 নম্বর ছিলাম বাংলায়। তাই আপনাদের রাগ। 455টা টিম পাঠিয়েছেন, বলছে সব টাকা পাঠিয়েছিলাম, খেয়ে নিয়েছে। কোথায় খেয়েছে জবাব দাও। টাকাই তো দাওনি, তো খাবেটা কোত্থেকে? জিজ্ঞেস করুন। 21, 22, 23, 24 বর্ষে কোনো টাকা দিয়েছেন 100 দিনের কাজে যে খাবে? মিথ্যে কথা বললেই হলো। 59 লক্ষ লোককে 21 লাখ নয়। প্রথমে ভেবেছিলাম ওটা 21 লাখ, তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে 59 লাখ।
59 লাখ লোককে 100 দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে, আপনি দেননি, আপনারা দেননি। না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে। बोलते आवास योजना के लिए हम लोग 43,000 करोड़ दिया है, लेकिन आपको घर नहीं दिया, ये लोग खा लिया। आमी बोली मोदी बाबू कथा बोलছেন কিছু অফিসারের কথাই ঠিক আছে, তথ্যটা যাচাই করে নিন ভালো করে। আমরা বাংলায় 43,000 কোটি টাকা যেটা খরচা করেছিলাম 2 বছর আগেকার কথা বলছি আমি, তাতেও আপনারা দিয়েছিলেন 29,000 কোটি টাকা, আমরা দিয়েছিলাম 20,000 কোটি টাকা, জায়গাও আমরা দিয়েছিলাম, 43,000 বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম। তারপর 2 বছর ধরে বাড়ির টাকা আপনারা 1 পয়সাও দেননি। এদিন রাজ্যের 42টি লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় স্বাভাবিকভাবেই বাদ পড়েছেন পুরনো কিছু নেতা এবং নতুন কয়েকজন স্থান পেয়েছেন। এমনকি বিজেপি ত্যাগ করে আসা নেতৃত্ব এবার তৃণমূলের টিকিট পাচ্ছেন, আবার রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের মধ্যে কেউ কেউ টিকিট পাচ্ছেন। এ নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই শুনুন এখন। 2-1 জনকে হয়তো দিতে পারিনি, তাদের জন্য আমি দুঃখিত। তাদের আমি বিধানসভা ইলেকশন আসছে বা অন্যান্য দলের পজিশন আছে, তাদের নিশ্চয়ই আমি দেব, কোথাও না কোথাও সুযোগ করে দেব। কিন্তু যা দিলাম এটা দলের, মনে রাখবেন তৃণমূল ভার্সেস বিজেপি, এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে, আসামেও লড়বে, ইউপিতেও লড়বে। একটা সিটে অখিলেশের সাথে কথা হয়েছে, মেঘালয় আমরা বিরোধী দল, মেঘালয়তেও লড়ব। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।